বন্ধুরা, আমি চিকেন কারি বানাচ্ছি। আপনারা আমার নানান রকম চিকেনের আগেও কারি দেখে রেখেছেন এই চ্যানেলে। এটা একটু অন্যরকম বানাচ্ছি আমি, একবার এক এক রকম বানাই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াইয়ে আমি অল্প সরষের তেল দিয়েছি, দিয়ে এরপরে আমি সাদা তেল দিয়েছি। আমি সাদা তেলেই সাধারণত চিকেনটা রান্না করি, সবসময় সাদা তেলেই চিকেন রান্না করি। এরপরে আমি তেলটা গরম হওয়ার পর ওখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি দিয়েছি ফোড়নে। দিয়ে 3টে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, একটা বড় করে টুকরো করা আর 2টো ছোট করে কাটা পেঁয়াজ দিয়েছি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা 5টা দিয়েছি, একটা বড় টমেটো দিয়েছি। দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, প্যাকেটের আদা রসুন পেস্টের মধ্যে আমি দিচ্ছি। দিয়ে আমি দেখুন আমি কীভাবে তৈরি করছি। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো, খেয়ে বলবেন এটা দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। এইভাবে আপনারা করে দেখবেন। এবার আমি চিকেনগুলো ওর মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে তৈরি করছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করলে নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবারে আমি খুব কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করছি, কষিয়ে রান্না করছি ভালো করে নেড়ে চেড়ে। তবে আর এর মধ্যে আমি 2 চামচ মতো দই দিয়ে দিলাম। দই দিয়ে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এবার আমি চিকেনের মধ্যে সামান্য জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি, ঢাকনা খুলে গরম মশলা দিলাম আর ধনেপাতা দিলাম। আমার চিকেনের কারি রেডি। ওয়েলকাম বন্ধুরা, আমি এবার পালং শাকের পোলাও বানাচ্ছি। পালং শাক, এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল আর ঘি, সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, এলাচ, লং, দারচিনি দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর 2টো পেঁয়াজ, আমি ছোটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ 2টো দিলাম, টমেটো দিলাম, একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এটা হচ্ছে মটরশুঁটি দিলাম, পালং শাক পেস্ট করে সেটা দিয়ে পোলাও তৈরি হচ্ছে। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে পালং শাকের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব নেড়ে টেড়ে সুন্দর করে তৈরি করছি। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এই পোলাওটাও খেতে খুব টেস্টি হয়। আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন। এরপরে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করছি। আপনারা দেখতে থাকুন। এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করা বাসমতি চাল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সব মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন। এরপরে আমি এর মধ্যে সামান্য স্বাদমতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই মশলা অল্প পড়বে এটাতে, সব অল্প অল্প করে দিচ্ছি। আর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি।
আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি এটা রান্না করছি। এরপরে গরম মশলা ধনেপাতা দিয়ে আমার পোলাও তৈরি হয়ে গেছে। পালং শাক দিয়ে পোলাও তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি।